here, dude. What are you doing? What's your Cocomelon? এগুলো কি আপনার পরিচিত মনে হচ্ছে? আপনি কি দেখেছেন কিছু বাচ্চা আচমকা রেগে যাচ্ছে এবং কারণ ছাড়াই কান্নাকাটি শুরু করেছে? খাওয়ার সময় স্ক্রিন ছাড়া 1 মিনিটও বসে থাকতে পারে না। ফোন বন্ধ করলে এমন আচরণ করছে যেন তার পুরো পৃথিবীটা শেষ হয়ে গেছে। বিশ্বজুড়ে এখন লক্ষ লক্ষ প্যারেন্ট একই জিনিস রিপোর্ট করছেন। আর সমস্যা শুধু বাচ্চা একটু মোবাইল বেশি দেখে এত সাধারণ নয়। এটি হচ্ছে এক প্রকার আচরণগত পরিবর্তন, যা বিজ্ঞানীরা বলছেন আর্লি এজ ডিজিটাল হাইপার স্টিমুলেশন ডিসঅর্ডার। শুনতে বড় নাম, কিন্তু ঘটনা আরো বড়। কারণ বিজ্ঞানীরা বলছে বাচ্চাদের মস্তিষ্কে সর্বোচ্চ দ্রুত বিকাশ লাভ করে জন্ম থেকে 5 বছর পর্যন্ত। এই 5 বছর ঠিক করে দেয় মনে রাখার ক্ষমতা, শেখা, আচরণ, ইমোশনাল কন্ট্রোল এবং সবকিছু। আর ঠিক এই গুরুত্বপূর্ণ বয়সেই বিশ্বের কোটি কোটি শিশু প্রতিদিন কয়েক ঘন্টা ধরে দেখছে অত্যন্ত উদ্দীপক, দ্রুত গতির, রঙিন, লাউড ভিডিওগুলো। এগুলো দেখার পর বাচ্চারা অদ্ভুত আচরণ শুরু করে দেয়। একদম অস্থির হয়ে যাওয়া, খাওয়ার সময় ভিডিও ছাড়া খেতে না পারা, সোশ্যাল ইন্টারাকশন কমে যাওয়া, অতিরিক্ত রাগ, কান্না, ভাষা শিখতে দেরি হওয়া। এই ভিডিওগুলো দেখার কারণে একজন শিশুর মস্তিষ্ক অতি দ্রুত উত্তেজিত হয়ে যায়। এমনকি মস্তিষ্ক একসময় সাধারণ পৃথিবীকে বিরক্তিকর মনে করে, কারণ বাস্তবে রং দ্রুত বদলায় না, জামকাট হয় না, মিউজিক চিৎকার করে বাজে না। শিশু ধীরে ধীরে বাস্তবতার প্রতি আগ্রহ হারায় এবং স্ক্রিনের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়ে। পৃথিবীটা তখন তার কাছে আর রঙিন লাগে না, কারণ স্ক্রিনে সে পায় সবচেয়ে বেশি ডোপামিন। এবং এখান থেকেই আসলে শুরু হয় কোকোমেলন অ্যাডিকশন। এখন যদি জিজ্ঞেস করি কোকোমেলন কেন এত জনপ্রিয়, কেন বাচ্চারা এটা দেখে অ্যাডিক্টেড হয়ে যায়? সাধারণ অ্যানিমেশন তো নয়, এটা ডিজাইন করা হয়েছে একদম ভিন্নভাবে। কোকোমেলনের ভিডিওতে প্রতি কয়েক সেকেন্ডে দৃশ্য পরিবর্তন হয়, অর্থাৎ বাচ্চার মস্তিষ্কে একটা স্থির মুহূর্তও নেই। দ্রুত দৃশ্য পরিবর্তন, শিশুর চোখ, কান, ব্রেন সব সময় ওভারলোড থাকে। বাস্তব পৃথিবীর রঙগুলো নরম, কোকোমেলনের রং যেন চোখে আঘাত করে, আর এই রং ন্যাচারাল এক্সাইটেশন বাড়িয়ে দেয়। শিশুর কান খুব সেন্সিটিভ, অতিরিক্ত লাউড, তীক্ষ্ণ সাউন্ড তাদের মস্তিষ্কে দ্রুত উত্তেজনা সৃষ্টি করে। কোকোমেলনের চরিত্রগুলো কখনো থেমে থাকে না, সব সময় নাড়াচাড়া করছে। এতে শিশু মানসিকভাবে বিশ্রাম পায় না। একই গান, একই ছন্দ, একই গল্প। শিশু জানে পরের মুহূর্তেও সে ডোপামিন পাবে, আর এটাই তাকে বারবার দেখার দিকে ঠেলে দেয়। এগুলো সব মিলিয়ে শিশু প্রতিবার ভিডিও দেখার সাথে সাথে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমে ডোপামিন ছাড়ে। যত বেশি দেখে তত বেশি ডোপামিন। এটা এক প্রকার শিশুদের নেশা। বড়দের নেশা হয় ড্রাগে, আর ছোটদের নেশা হচ্ছে রঙিন, দ্রুত গতির চিৎকার করা স্ক্রিনে। বাচ্চা যখন বাস্তবে খেলতে যায়, তার বাস্তব পৃথিবী তাকে আর আনন্দ দেয় না। খেলনার গাড়ি তাকে এক্সাইটমেন্ট দেয় না, কারণ কোকোমেলনের গাড়ি 2 সেকেন্ডে 3 বার রং বদলায়, গান বাজে, দ্রুত কাট হয়। বাস্তবে সেটা হয় না। তখন বাচ্চা মনে করে, ও এই গাড়ি তো বোরিং, এবং মুহূর্তে স্ক্রিন চাইতে শুরু করে। এটাই কোকোমেলনের সবচেয়ে ভয়ঙ্কর দিক। এটা শিশুর মস্তিষ্কে রিওয়ার্ড এক্সপেকটেশন বাড়িয়ে দেয়, আর এটাই হলো অ্যাডিকশনের প্রথম লক্ষণ। কোকোমেলন শিশুদের জন্য হার্মলেস নয়, এটা হলো এক অত্যন্ত প্ল্যান করা সিস্টেম, যার একমাত্র লক্ষ্য হলো ক্যাপচার অ্যান্ড হোল্ড অ্যাডিকশন। এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই আবেগ দিয়ে সম্ভব নয়, সচেতনতা দিয়ে করতে হবে। শিশুকে স্ক্রিন থেকে পুরোপুরি আলাদা করা কঠিন, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব।